বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে। আমি গত ভিডিওগুলোতে দেখিয়েছি টেন্সের উদাহরণগুলোর সাহায্যে কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। আমরা তারই ধারাবাহিকতায় আজকে দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। আমরা এখানে দেখছি ডু ইউ লাইক মি প্রশ্নবোধক চিহ্ন, যেগুলো প্রশ্নবোধক চিহ্ন রয়েছে সেগুলাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা ডু ইউ লাইক মি এই সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ করব? এই সেন্টেন্সকে প্যাসিভ করার জন্য আমরা প্রথমে এটাকে অ্যাসারেটিভ করব। যেমন আমরা রাব করতেছি, এটা ডু ইউ লাইক মি, এটাকে আমরা যদি অ্যাসারেটিভ করি তাহলে হয় কি ইউ লাইক মি। এবার আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, মিটা আই হয়ে যাবে। সাবজেক্টকে অবজেক্ট করব, ইউকে অবজেক্ট করলে ইউই হয়। আমরা বাই বসাবো প্রিপোজিশন, আমরা ফার্স্ট পার্টিসিপল বসাবো লাইকের ফার্স্ট পার্টিসিপল লাইকড, এবং সাহায্যকারী ভার্ব বসাবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জের বেলায় অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় সাহায্যকারী ভার্ব হচ্ছে এম, ইজ, আর। সুতরাং আইয়ের সাথে এম হয়, এখানে আমরা এম বসাবো। এবার আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্যাসিভ করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি প্যাসিভ করি তাহলে এমটা প্রথমে চলে আসে, অর্থাৎ সাহায্যকারী ভার্বটা প্রথমে চলে আসে। যেমন আমি এখানে প্যাসিভ করছি এখন এম, এম আই লাইকড বাই ইউ, প্রশ্নবোধক চিহ্ন দেব। হয়ে গেল আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। অনুরূপভাবে ডাস হি ডু দ্য ওয়ার্ক, এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে আমরা প্রথমে অ্যাসারেটিভ করে ফেলবো সেন্টেন্সটাকে, হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক। সুতরাং দ্য ওয়ার্ককে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, দ্য ওয়ার্ক। হিকে সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্ট করলে হিটা হিম হয়ে যায়। বাই বসাবো প্রিপোজিশন, ফার্স্ট পার্টিসিপল বসাবো ডুর ফার্স্ট পার্টিসিপল ডান, এবং সাহায্যকারী ভার্ব বসাবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভকে প্যাসিভ যদি করি তাহলে সাহায্যকারী ভার্ব হবে এম, ইজ, আর। ভয়েস চেঞ্জের বেলায় প্রেজেন্ট ইনডিফিনিটকে যদি অ্যাক্টিভ ভয়েসকে যদি প্যাসিভ করি তাহলে সাহায্যকারী ভার্ব বসাতে হবে এম, ইজ এবং আর। তাহলে দ্য ওয়ার্ক ইজ হবে। এবং এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে সাহায্যকারী ভার্বটা প্রথমে চলে আসবে, অর্থাৎ ইজটা প্রথমে চলে আসবে। ইজ দ্য ওয়ার্ক ডান বাই হিম, এবং প্রশ্নবোধক চিহ্ন হবে। তারপরে আছে ডিড হি ডু দ্য ওয়ার্ক, আমরা এটাকেও প্যাসিভ করব খুব সহজে। এই রাবগুলো কিন্তু খাতায় লেখা যাবে না, আমরা এক্সট্রা কোনো জায়গায়, অর্থাৎ পরীক্ষায় যদি আসে তাহলে আমরা এটা লিখব না, আমরা এক্সট্রা কোনো জায়গায় এটা রাব করব, আলাদা কোনো জায়গায়। আমরা করতে করতে এক সময় আমাদের আসলে আর রাব করার প্রয়োজন হবে না। ডিড হি ডু দ্য ওয়ার্ক, এটাকে আমরা প্রথমে অ্যাসারেটিভ করব, তাহলে হি ডিড দ্য ওয়ার্ক হবে হি ডিড দ্য ওয়ার্ক। এবার এটাকে আমরা প্যাসিভ করব, দ্য ওয়ার্ক অবজেক্ট প্রথমে আসবে, দ্য ওয়ার্ক। হিটা সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, হিটা হিম হয়ে যায়। প্রিপোজিশন বাই বসে, ফার্স্ট পার্টিসিপল বসে ডু, ডিড, ডান, ডান হবে ফার্স্ট পার্টিসিপল, এবং সাহায্যকারী ভার্ব বসে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের বেলায় অ্যাক্টিভ ভয়েসকে যদি প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে সাহায্যকারী ভার্ব বসে ওয়াস অথবা ওয়ার, দ্য ওয়ার্কের সাথে ওয়াস হবে। এখন
আমরা যদি এটাকে ইন্ট্রোগেটিভ করি তাহলে হয় সাধারণত ওয়াজটা প্রথমে চলে আসবে, ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই হিম এবং প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। অনুরূপভাবে এম আই ডুইং দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে আমরা প্রথমে এম আই ডুইং দ্য ওয়ার্ক এটাকে আমরা অ্যাসারেটিভ করব প্রথমে। যেমন আই এম ডুইং দ্য ওয়ার্ক, এটাকে যদি আমি অ্যাসারেটিভ করি আই এম ডুইং দ্য ওয়ার্ক। আমরা এবার এটাকে প্যাসিভ করব, দ্য ওয়ার্ক অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, দ্য ওয়ার্ক আই সাবজেক্ট অবজেক্ট হবে, আইটা মি হয়ে যায়, প্রিপোজিশন বাই বসাবো, ফার্স্ট পার্টিসিপল বসাবো, ডোর ফার্স্ট পার্টিসিপল ডান এবং সাহায্যকারী ভার্ব বসাবো। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে এম ইজ আর এগুলির সাথে বিইং বসাতে হয়। তাহলে দ্য ওয়ার্কের সাথে হয় ইস, আমরা দ্য ওয়ার্কের সাথে ইস বসাবো, ইসের সাথে বিইং বসাবো, বিইং। এবার আমরা এটাকে ইন্ট্রোগেটিভ করব। ইন্ট্রোগেটিভ করতে গেলে ইসটা অর্থাৎ সাহায্যকারী ভার্বটা প্রথমে চলে আসবে। যেমন ইস দ্য ওয়ার্ক বিইং ডান বাই মি, প্রশ্নবোধক চিহ্ন হবে, অর্থাৎ ইন্ট্রোগেটিভ চিহ্নটা আমাদেরকে দিতে হবে। অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ হি রাইটিং এ লেটার, ওয়াজ হি রাইটিং এ লেটার এটাকে আমরা প্রথমে অ্যাসারেটিভ করব। আমরা ওয়াজ হি রাইটিং এ লেটার সেটাকে যদি অ্যাসারেটিভ করি আগেরটা নিয়মে এটাও সেম, তাহলে হয় কি হি ওয়াজ রাইটিং এ লেটার, হি ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে এ লেটার প্রথমে চলে আসবে, সাবজেক্টকে অবজেক্ট করব, হিটে হিম হয়ে যায়, প্রিপোজিশন বসাবো বাই, ফার্স্ট পার্টিসিপল বসাবো, রাইটের ফার্স্ট পার্টিসিপল রিটেন। এখন সাহায্যকারী ভার্ব বসাবো। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় সাহায্যকারী ভার্ব হয় ওয়াজ বিইং অথবা ওয়ার বিইং। আমরা এখানে এ লেটারের সাথে ওয়াজ হয়, ওয়াজ বিইং বসাবো, ওয়াজ বিইং। এবার আমরা এটাকে প্যাসিভ করব, ইন্ট্রোগেটিভে প্যাসিভ। সাহায্যকারী ভার্বটা প্রথমে চলে আসবে, ওয়াজ এ লেটার বিইং রিটেন বাই হিম, প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, অর্থাৎ ইন্ট্রোগেটিভ চিহ্নটা আমাদেরকে দিতে হবে। আমরা খুব সহজেই এই নিয়মগুলো যদি মেনে চলি তাহলে খুব সহজেই আমরা এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে সহজেই আমরা কিন্তু রূপান্তর করতে পারি। অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। আমরা প্রথমে করব এটিকে অ্যাসারেটিভে রূপান্তর করব। আমরা যদি এটিকে অ্যাসারেটিভে রূপান্তর করি তাহলে হয় কি ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে আমরা এটাকে প্যাসিভ করব, তাহলে দ্য ওয়ার্কটা প্রথমে আসবে, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, ইউটা অবজেক্ট হবে, বাই দিলাম, তারপরে এটা বসালাম। আচ্ছা, এবার ফার্স্ট পার্টিসিপল হবে, ডানই হবে, হ্যাভ আছে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে
যদি অ্যাক্টিভ ভয়েসকে যদি প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হয়। দ্য ওয়ার্কের সাথে হ্যাজ বিন হয়, দ্য ওয়ার্ক হ্যাজ বিন। এবার আমরা এটাকে ইন্ট্রোগেটিভ করব। আমরা যদি এবার এটাকে ইন্ট্রোগেটিভ করি তাহলে এই যে সাহায্যকারী ভার্ব আছে এটাকে আমরা প্রথমে নিয়ে আসব। তাহলে হয় কি, হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ, হ্যাজ দ্য ওয়ার্ক, হ্যাজ দ্য ওয়ার্ক, হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই, has the work একটু মুছে, has the work been done by you, প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে হয়ে গেল আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর। আমরা আরও একটি উদাহরণ দেখব। উদাহরণটা হচ্ছে কি, হ্যাড হি কিল্ড এ টাইগার। তাহলে এটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব? অনুরূপভাবে এটাকেও আমরা অ্যাসারেটিভ করব। যদি আমরা অ্যাসারেটিভ করি তাহলে কি হয়, হি হ্যাড কিল্ড এ টাইগার, হি হ্যাড কিল্ড এ টাইগার, হি হ্যাড কিল্ড এ টাইগার। এবার আমরা এটাকে প্যাসিভ করব। অবজেক্ট সাবজেক্ট হবে এ টাইগার, হিটা সাবজেক্ট অবজেক্ট হবে বাই, হিম হবে, হি সাবজেক্টকে অবজেক্ট করলাম, প্রিপোজিশন বসালাম, ফার্স্ট পার্টিসিপল বসাবো কিল্ড, কিল্ড বসালাম, সাহায্যকারী ভার্ব বসাবো। আমরা জানি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে যদি প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে সাহায্যকারী ভার্ব হয় হ্যাড বিন। তাহলে এখানে হবে হ্যাড বিন। এবং এবার আমরা এটাকে ইন্ট্রোগেটিভ করব। যদি ইন্ট্রোগেটিভ করি তাহলে হ্যাডটা সর্বপ্রথমে চলে আসে, অর্থাৎ হ্যাডটা এখানে চলে আসবে, হ্যাড এ টাইগার বিন কিল্ড বাই হিম। প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। এবং এভাবেই আমরা খুব সহজে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে তোমাদেরকে দেখাবো ক্যান, কুড, শ্যাল, শুড এবং হু থাকলে, হোম থাকলে, হুইচ থাকলে, হোয়াট থাকলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থেকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।